হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো বা সুস্থ আছো। তাহলে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে। এখন বাজে 6টা। ঘুম থেকে উঠে সব থেকে আমার বড় কাজ হচ্ছে, হাজব্যান্ড যেহেতু ডিউটিতে যাবে তার জন্য রান্নাবান্নার প্রস্তুতি চলছে। তো মেয়ের আজকে স্কুল ছুটি, এক্সাম চলছে, আজকে ছুটি আছে। ভেবেছিলাম যে একটু ঘুমাবো বেলা অবধি, তার উপায় নেই। ওই যে সকালবেলা উঠে আমাদের হাউস ওয়াইফদের কি কোনো চোখে ঘুম আছে বলো? আমাদের সকাল হতে না হতেই কাজকর্ম শুরু হয়ে যায়, আবার রাতে মানে রোজকারের যেটা ডিউটি বলতে পারো। তো এইদিকে দেখো, সকালবেলা এইদিকে আমি সয়াবিনটা সেদ্ধ করে আলু দিয়ে ভেজে নিচ্ছি। করব সয়াবিন, আর তার সঙ্গে করব পাঁচমিশালি সবজি, আর করব ভেন্ডি ভাজা। এই করব। এদিকে মেয়ে ঘুমাচ্ছে আর হাজব্যান্ড উঠে গেছে, ও ফ্রেশ হচ্ছে, আর আমি এদিকে রান্নাগুলো ঝটপট চালু করে দিয়েছি। ঘরে এই যে কথায় আছে না, ঘরের লক্ষ্মীশ্রী হতে গেলে তোমাকে এই ডিউটিগুলো তোমাকে অবশ্যই পালন করতে হবে, না হলে তুমি তো ঘরের লক্ষ্মী তো হতেই পারবে না, তাই না? তো আমাদের দেখো, সব থেকে বড় কাজ হচ্ছে হাজব্যান্ড ডিউটিতে গেলে তাকে রেডি করে দেওয়া, তাকে টাইম মতো খাবার দেওয়া, মেয়ের মানে বাচ্চার মানে সমস্ত কিছু সামলানো, এটাই তো আমাদের কাজ, তাই না? আমাদের হাউস ওয়াইফদের এই কাজ ছাড়া তো আমাদের আর আদার্স কোনো কাজ হতেই পারে না। তাই তো ঠিক বললাম তো বন্ধুরা? তো এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সয়াবিনটা অনেকটাই কষানো হয়ে গেছে, আমি ঢেকে দিলাম। আর এই সাইডে আমি করছি হলো মাছের মাথাটা ভেজে নিচ্ছি, করবো পুঁই শাক। কারণ আর দুদিকে না বসালে হবে না, ওই যে হাজব্যান্ড খাবার নিয়ে বেরিয়ে যাবে, আর ও আজকে যাবে অনেক দূরে, তাই জন্য আমাকে ভোরবেলা উঠে খাবার দাবারগুলো কমপ্লিট করতে হচ্ছে। তো এদিকে দেখো, আমার সয়াবিনটা হয়ে মানে আমি মশলা কষানো হয়ে গেছে, আর আমি জলটা দিয়ে আমি ঢেকে দিলাম। আর এইদিকে কিন্তু আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, আর আমি এদিকে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি, বলতে আদা জিরে বাটা। তো আমাদের এই পুঁই শাকে মাছের মাথাদের রেসিপিটা আমি বলে না, আমার মেয়ে মানে আমার হাজব্যান্ড সবারই খুব পছন্দের একটা রেসিপি। আমার মেয়ে তো মানে পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে খেতে খুবই ভালোবাসে। আর মানে ও এটা যেদিন রেসিপিটা হবে, ও সেদিন বলবে যে মাম্মা আমাকে একটু বেশি করে দাও, মানে ও খুব ভালোবাসে। তো এদিকে দেখো, আমার সয়াবিনটা হয়ে গেছে, আর আমার শাক মানে পুঁই শাকটা হয়ে এসছে, কতটা জল ঝরছে। তাহলে এদিকে পুঁই শাকটা হোক, আর আমি এদিকে খাবারটা বেড়ে না ঠান্ডা করতে দিয়ে, জানো তো আগের দিন না আমি এরকম ঠান্ডা না করে ডাইরেক্ট দিয়ে দিয়েছিলাম বলে হাজব্যান্ড যখন দুপুরবেলা খেতে গেছে তখন দেখে যে ভাতটা নষ্ট হয়ে গেছে। তাই আমি আর ওই রিস্কটা নিই না। সেদিন জানো তো আমার মানে মাথায় ছিল না, দেরি হয়ে গেছিলো, যার জন্য ঠান্ডা না করে আমাকে গরমটাই দিয়ে দিতে হয়েছিল। এদিকে ফ্যানটা চালিয়ে দিলাম, গরম হতে থাকো, আর এইদিকে আমি ভেন্ডিটা ভেজে নিচ্ছি। তো ভেন্ডির সঙ্গে আমার বরমশাই আবার মানে আলু ভাজা পছন্দ করে, তো আমার আবার আলুর সঙ্গে ভেন্ডিটা ভালো লাগে না। তো এইদিকে দেখো, আমার মহারানী একদম ঘুম থেকে উঠে পড়েছে, আর চুলগুলো দেখতে পাচ্ছ পুরো কাকের বাসা। তো ওকে বললাম তুমি বাথরুমে গিয়ে ফ্রেশ হও, তারপরে খেয়ে দিয়ে তো পড়তে বসবে, যেহেতু মেয়ের এক্সাম চলছে, আজকে স্কুল বন্ধ। আর এইদিকে কিন্তু দেখো, আমার টিফিনটাও গোছানো হয়ে গেল, আমার পুঁই শাকটাও হয়ে গেছে। তাহলে হাজব্যান্ডকে চলো গিয়ে দিয়ে আসি। তো এদিকে ওকে দিয়ে দিলাম, বেরিয়ে গেল। আর এদিকে আমি ভেন্ডি ভাজাটা প্রায় হয়ে এসছে। বেরিয়ে যাওয়ার পর যে কী শান্তি, কী যে একটা আলাদা মানে স্বস্তি লাগে, যে টাইম মতো ওকে যে খাবার দিতে পারি, এটাই আমার কাছে সব থেকে বড়। কারণ না, মেয়ে থাকলে তো ডবল চাপ থাকে, তো হাজব্যান্ড আছে তো আমার কম চাপ। তো এদিকে দেখো, কালকের অনেক জামা কাপড় ছিল জানো তো, সেইগুলো আমি গোছানোর একদমই সময় পাইনি। আর এখন যেহেতু মেয়ের এক্সাম চলছে, ওর দিকে একটু সময়টা বেশি দিতে হচ্ছে, তাই ঘরের কাজগুলো না ঠিকমতো হয়ে উঠছে না বন্ধুরা। তোমাদের সঙ্গে যেইটুকু পারছি সেইটুকু ব্লগ দেওয়ার চেষ্টা করছি, কারণ আমাকে তো মেনটেনিটি করতেই হবে। এদিকে মেয়ে কিন্তু ওকে খাইয়ে পড়তে বসিয়ে দিয়েছে, আর আমি এদিকে কাজগুলো সেরে নিচ্ছি, জামা কাপড়গুলো গুছিয়ে। তারপরে আমি সকাল যেহেতু হয়ে গেছে অনেকটাই বেলা, আমি গোপুসোনাকে তুলে ওকে সেবাটা দিয়ে দেবো। আর এইদিকে দেখো, আমি মেয়ের স্কুল ড্রেসগুলোও ধুয়ে দিয়েছি, কারণ কালকে আবার এক্সাম আছে, এই জন্য আজকে একদম শুকিয়ে গেছে, তো গুছিয়ে রেখে দিচ্ছি। আর জানো তো, রোজেরটা রোজ জামা কাপড়গুলো না গোছালে না একদম কুঁচকে যায়, যেটা আমি ভুল করেছি কালকে যেহেতু না গুছিয়ে। তো এইভাবে আমি সুন্দরভাবে জায়গাটা জিনিস এভাবে গুছিয়ে রাখবো। তো
তো তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে যে বৃষ্টির আভাস, মানে বৃষ্টি যে কবে ছাড়বে তার কোনো ঠিক নেই। ওয়েদারটা ভালো লাগছে একদিকে, কিন্তু তারপরে দেখো গপু সোনাকে সেবা দিয়ে আমি চলে আসলাম একদম বেডশিটটা চেঞ্জ করব, কারণ মেয়ে অনেক দিন ধরে ভাবছি করব কি 2-3 দিন হয়ে গেছে আর করা হয়নি। আর যেহেতু বর্ষার দিনে জানো তো মানে বিছনাটা না মানে টাইম মতো চেঞ্জ না করলে না কেমন ভালো লাগছে না, কেমন একটা স্যাঁটস্যাঁটে লাগছে। তো এদিকে বেডশিটটা আমার জানো তো উপর দুদিকে না আমি মানে ম্যানেজ করতে পারি না, যে মানে একদিনে সব বেডশিট চেঞ্জ করি না, কারণ এই যে ঘর মানে যদি উপরের ঘরটা একদিন করি তা 2 দিন পরে নিচের ঘরটা করি, এইভাবেই করি না আমি তাছাড়া না আমি পেরে উঠি না জানো তো। আর এইদিকে দেখতে পাচ্ছ বালিশের খাবারগুলো, এইটা কিন্তু আমার মা নিজের হাতে আমাকে বানিয়ে দিয়েছে, কত সুন্দর লাগছে তাই না? এরকম কুচি কুচি দেওয়া আমার এই খাবারগুলো কিন্তু খুবই ভালো লাগে জানো তো। আর এগুলো কিন্তু অনেক আগে চলতো, এখন চলে না, মানে আমার কিন্তু এটা খুবই ভালো লাগে জানো তো। আর তার থেকেও বড় কথা কি জানো তো, কিছু কিছু জিনিস মায়ের হাতের জিনিস তো সত্যি খুব ভালো লাগে, যে মায়ের হাতের জিনিস, মায়ের হাতের ছোঁয়া মানে একটা অন্যরকম শান্তি, তাই না বলো? তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত বেডশিটে পুরো বালিশের কভারগুলো আমার গোছানো হয়ে গেল। তো তারপরে আমি কিন্তু স্নানটা করে নেব। তো এদিকে কিন্তু আমি স্নানটা করে নিয়ে ঘরটা মুছে স্নান করে চলে এসেছি, কারণ তাড়াহুড়ো করছি, মেয়েকে আবার পড়াতে বসাতে হবে। তো তারপরে মানে কি বলো তো, আর বাইরে যেহেতু এই রোদ এই বৃষ্টি, তো ওই জন্য ছাদে মিললাম না বন্ধুরা, ব্যালকনিতে মিলে দিলাম, কেন ব্যালকনিতে অনেকটাই রোদ আসে আর এত সুন্দর হাওয়া দেয় না, এমনিতেই শুকিয়ে যায়। তাই ভাবলাম বারে বারে কষ্ট করব, এই রোদ দূরে ছাদে যাব, আবার বৃষ্টি আসলে আবার দৌড়ে আনবো, একটা খুব কষ্টের ব্যাপার। তো এই জন্য আমি এখানেই মেলে দিলাম, বৃষ্টি হলে এখান থেকে নিয়ে আমি এই দড়িতে আবার মেলে দিতে পারবো। তো এখানে যা হাওয়া দিচ্ছে শুকিয়ে যাবে। আর কি বলো তো, এই যে বেডশিটটা আমি তুলেছিলাম, সেই বেডশিটটা আমি ভিজিয়ে দিয়েছিলাম, তো সেটা একবারে কেচে দিলাম। আর জমা করে রাখলে না ওইভাবেই পড়ে থাকবে, দেখবে আর ভালো লাগে না। আর সঙ্গেরটার সঙ্গে কাজগুলো এগিয়ে নিলে না খুব সুন্দর লাগে, তাই না? পরিপাটি করে তুমি কাজগুলো একদম পরপর করে নেবে, অনেকটা শান্তি পাওয়া যায়। আর কি বলো তো, এই যে সকাল সকাল আমার কাজ হয়ে গেছে, স্নান করে পুজো দেওয়াটাও সবথেকে বড় কাজ আমার কাছে মনে হয়। তো তারপরে দেখো পুজো দিয়ে চলে আসলাম, সয়াবিন আর মুড়ি, এটাই সকালে আমি ব্রেকফাস্ট করব। তারপরে দেখো খাওয়া হয়ে গেছে, চলে এসে এই যে মেয়েকে পড়াতে। আর সকালবেলা যেহেতু ভোরবেলা উঠে কাজগুলো করে নিয়েছি বলে আমি নিজের জন্য অনেকটা দেখো মেয়েকে নিয়ে সময় দিতে পারছি, আর সকালবেলা না উঠলে তো পারতামই না। তো বন্ধুরা তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো। টাটা বাই, আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে